আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শুভ সকাল সবাইকে। গতকাল বৃষ্টি হয়েছিল, তাই দেখছিলাম সকালের ওয়েদারটা কেমন আছে। তো বাইরে থেকে দেখছিলাম, আমাদের গ্রিলের থেকে দেখছিলাম যে এই ছাদে হালকা হালকা পানি জমেছিল। তো যাই হোক, আমি এদিক ওদিক ভালো করে দেখে নিয়ে আমি এখন নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে সকালের যা জলখাবার, চা রুটি সব কিছুই বানাবো। তো মোটামুটি আমার সব কিছু বানানো হয়ে গেছে। এবার রিশানকে খাওয়ানোর পালা। আমি এখন রিশানকে পাকা কলা খাওয়াবো। পাকা কলা বাচ্চাদের জন্য ভীষণ ভালো। পাকা কলাতে আছে আয়রন, পাকা কলায় রয়েছে অ্যামাইনো অ্যাসিড, ক্যালসিয়াম। পাকা কলা বাচ্চাদের জন্য ভীষণই উপকারী, যা বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে এবং হৃৎপিণ্ড ভালো রাখে। বাচ্চাদের অনেক এনার্জি দেয়, যেটা বাচ্চাদের জন্য খুবই ভালো। কারণ বাচ্চারা সব সময় দৌড়াদৌড়ি করে, এক জায়গায় তারা বসতে চায় না। আমি তো চেষ্টা করি রিশানকে মানে যখনই বাড়িতে থাকে আর কি, তখনই পাকা কলা খাওয়ানোর। তবে চেষ্টা করি যে ঘরের মানে গাছের কলা, যেটা ছোট ছোট হয় আর কি। তো যাই হোক, বিকাল হয়ে গেছে। আমি দুপুরে কি রান্নাবান্না করেছি সেগুলো আমি শেয়ার করতে পারি না, এই কারণেই যে তাড়া থাকে, অনেক চাপ থাকে, রিশান খাওয়ার জন্য জ্বালাতন করে। তো সেই জন্য আমি শেয়ার করতে পারি না। এখন বিকাল হয়ে গেছে, আর রিশানও আজকে মোটামুটি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। তো ভাবলাম যাই একটু ছাদের থেকে ঘুরে আসি। রিশান তো ভীষণভাবে খেলা করছিল, আর আমিও একটু হাঁটাহাঁটি করছিলাম ছাদে। তো যাই হোক, রিশান দেখতে দেখতে বেশ বড় হয়ে গেল, আর মোটামুটি একটা দুটো কথা বলাও শিখে গেছে। আর এখন ওর দুষ্টুমির লেভেলটা আগের থেকে অনেকটাই বেড়েছে। তো দেখো রিশান কেমন দুষ্টুমি করছে। ওয়েট ওয়েট ওয়েট, আরও দেখতে পাবে। দেখো, ওইটুকু একটা বাচ্চা ছেলে, ওর এখনও 1.5 বছরও কমপ্লিট হয়নি। ওর মাথায় বুদ্ধি দেখেছো? ও সেই ছাদের ও একটুখানি ওঠার জায়গা রয়েছে, ও সেখান থেকে উঠে করছিল। তো আমি সন্ধ্যা হয়ে গেছে, নামিয়ে নিয়ে চলে এসেছি। আর রোজকার মতোই আজকে একটু ওকে বই নিয়ে বসিয়েছি। সমস্ত রকম ফল সবজি সব কিছুর সাথেই ওকে রোজ রোজ একটু একটু করে পরিচয় করাই। তো মানে দেখি যে ও বলতে পারে কি না। তো ও তরমুজের বলে কুমুজ। তো আমি ওকে, ওখানে তরমুজের ছবি রয়েছে, পাকা কলা মানে ও যেগুলো আর কি খায় ফলের মধ্যে, তো সেগুলো আমি ওকে দেখাচ্ছিলাম যে ও বলতে পারে কি না। তো দেখলাম যে হ্যাঁ, ও বলতে ভালোই পারছে। আর হ্যাঁ, দয়া করে বন্ধুরা আমার মানে ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখে কেউ কুমন্তব্য করো না। জানো ঘরে ছোট বাচ্চা থাকলে কি হয়, যখনই গুছাই সেই নোংরা করে দেয়, এলোমেলো করে দেয়। তো সেই জন্যে আমি সব সময় ঠিক করে রাখতে পারি না। এখন এরপরে দেখো ওর দাদিমা এসেছে, আর একটা ওর মানে নশেষ দাদিমা এসেছে। এবারে ওর সাথে একটু ইয়ার্কি করছে। ওর নশেষ দাদিমা বলছে যে রিশানের দাদিমার নিয়ে চলে যাব। তো ও কি করে, যদি এরকম বলে না যে তোমার দাদিমার নিয়ে চলে যাব বা তোমার মাম্মামের নিয়ে চলে যাব কি পাপার নিয়ে চলে যাব, ও ও ঠাস ঠাস বললে মারে। তো এটাই করছিল। তবে আজকে মানে একটু জ্বালাতন মতন করছিল। ও মানে ওকে রাগিয়ে দিলেই হয়, যে শুধু একবার বললেই হয় নিয়ে চলে যাও, ব্যাস ও হয়ে গেল। তো ওই করছিল মোটামুটি সন্ধেবেলাটায়। এইবার দেখো, এবার যেই বলবে যে রিশান তোমার দাদিমার নিয়ে চলে যাব কি মামামে নিয়ে চলে যাব, এবার কিরম যেই বলেছে অমনি উনি কাঁদতে কাঁদতে দেখো একবার কি করে, ঠাস ঠাস করে দেবে। তো যাই হোক, মোটামুটি আজকের এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পাশে থেকো বন্ধুরা। টাটা।